সারাদিন শুধু বাইরে বাইরে ঘুরি আর খাই, জামাইয়ের টাকা নষ্ট করি। শুধু এটা করি না, রান্নাবান্নাও করি। এখন রান্নাবান্নার ভিডিও করি না দেখে মানুষও জানে না যে আমরা রান্নাবান্না করি বা রান্নাবান্না করতে পারি। সবাই মনে করে যে সারাদিন শুধু বাইরের ভিডিও দেয়, তার মানে মনে হয় বাহিরেই খাওয়া দাওয়া করে, বাসায় আর রান্নাবান্না করে না। তো আমরা যতটুকু খাই বা যতটুকু যা করি তার 3/1 আমরা আপনাদের সাথে শেয়ার করি না বা অনেকেই করে না। এখন আমি প্রফেশনালভাবে ওরকম রান্নাবান্নার ভিডিও বা ওরকম ব্লগার না দেখে রান্নাবান্নার ভিডিওগুলো করতে পারি না। আর রান্নাবান্না করতে গেলে এত তাড়াহুড়ো থাকে যে ভিডিও করার আর সময় পাই না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেকেই মনে করে যে বাহিরে বাহিরে ঘুরে বাহিরেই মনে হয় সবসময় খাই, বাসায় রান্নাবান্না করি না। তো আমরা মাসে ঘুরতে যাই বা বাহিরে খাওয়া দাওয়া করি একদিন, যার কারণে ওই ভিডিওটাই করা হয়। আর বাসায় যখন রান্নাবান্না করি, এটা মনে হয় সবাই বুঝে মোটামুটি যে রান্নাবান্না করতে গেলে সবারই একটু তাড়াহুড়ো থাকে, যার কারণে গুছিয়ে রান্নাবান্না করা হয় না। আর আমরা যারা একটু ব্যস্ত ফ্যামিলি, যেরকম আমার 2 বাচ্চা নিয়ে অনেক কষ্ট হয়ে যায়, যেহেতু আমার 2 ছেলে নিয়ে সবসময় দৌড়দৌড়ি করা লাগে। ওদেরকে সকালে স্কুলের জন্য রেডি করা লাগে, স্কুলে নিয়ে যাওয়া লাগে, আবার নিয়ে আসা লাগে, স্কুলে গিয়ে বসে থাকতে হয়, যার কারণে আমি খুবই কম সময় পাই। আর যখন রান্নার সময় পাই তখন একটু তাড়াহুড়ো করে রান্নাবান্না করি বা প্রত্যেকদিন এক সময় গুছিয়ে রান্না করতে পারি না। যখনই সময় পাই তখন একটা তরকারি বা একটা মাছ রান্না করলাম, এই আর কি। যার কারণে রান্নার ভিডিও কখনোই দেওয়া হয় না। আর সবসময় আসলে রান্নার ভিডিও করতে গেলে গুছিয়ে সাজিয়ে হাঁড়ি পাতিল মানে রেডি করে ভিডিও করা লাগে, যার কারণে এই জিনিসটা আমি করি না। বাসায় যেভাবে রান্না করি তাড়াতাড়ি করে ফেলি। আর বাহিরে গেলে একটু সব কিছু গুছানোই থাকে, জাস্ট আমরা ভিডিও করি বা যা যা করলাম সেটাই শেয়ার করি। যেতে আবার অনেকে চিন্তা করে যে সবসময় খায় দায় ঘুরে, এখন খায় আমরা নিজেরা খাই বা কেউ কাউকে খাওয়ায়, কারোর সাথে ঘুরতে যাই, সব কিছু তো আর শেয়ার করি না। অনেকেই এরকম অনেক কথা বলে, খারাপ লাগে। এরপরও চিন্তা করি মানুষের কাজই হলো বিভিন্ন জিনিস বলা, আর কেউ কারো ভালো বা কোনো কিছুই দেখতে পারে না। আমরা দিনকে সকাল সকালই উঠে পড়েছিলাম, যেহেতু আমার ছেলের স্কুলে স্পোর্টস ডে ছিল। সকালে উঠেই আমি ওরা ঘুমের মধ্যেই আমি সব রান্নাবান্না কমপ্লিট করেই সকাল সকাল রওনা দিলাম আমাদের গন্তব্যে। তো ছেলে আসলে ওদের স্কুলে আগেই সব প্রোগ্রাম হয়ে গিয়েছিল, ওদের স্কুলে অল্প অল্প করে, মানে ওদের একটা আইটেম ছিল শুধু বিস্কিট দৌড়, সেটাই ওদের স্কুলে বসে নিয়ে নিয়েছিল। এটা জাস্ট একটা অনুষ্ঠানের মতো ডিসপ্লে করবে, প্যারেড করবে, আর 2-1টা এই যে ক্রীড়া অনুষ্ঠান এখানে হবে, আর সবগুলোই স্কুলে হয়ে গিয়েছিল। তো আমার ছেলের 2 এর ক্লাসে শুধু একটাই ছিল বিস্কিট দৌড়। যেহেতু তার কপাল খারাপ, সে বিস্কিট দৌড়ে কিছুই হতে পারেনি, এই জন্য তার মনটা খুবই খারাপ ছিল। তার মন ভালো করার জন্য স্কুলে নিয়ে আসলাম। সে বলতেছিল যে স্কুলে গিয়ে দেখি যে কি হয়। এটা অবশ্য ওদের স্কুল না, এটা অন্য একটা স্কুলে অনুষ্ঠান হচ্ছিল, যার কারণে আমরা সকালেই চলে আসছিলাম। আর এই স্কুলটা আমাদের বাসার কাছাকাছি ছিল, যার কারণে আমাদের আশা আর কি। আর বাচ্চারা তো এরকম মানে খোলামেলা জায়গায় অনুষ্ঠানগুলো দেখে না, আর আমার ছেলে কখনো এরকম দেখেনি। ওদের স্কুলে অনেক বড় করেই প্রত্যেক বছর স্পোর্টস হয়, কিন্তু গত বছর মানে ওর কপাল খারাপ, আমরা কক্সবাজার ছিলাম, যার কারণে দেখতে পারিনি। তাই এবছর আগে থেকেই চিন্তা করেছি যে কোথাও যাব না, আমরা ওদের অনুষ্ঠানেরটা দেখব, যার কারণে পরবর্তীতে আমার ছেলে কিছু আইডিয়া নিতে পারে। যাই হোক, সকাল সকাল রান্নাবান্না করে বাচ্চাদের রেডি করে স্কুলে নিয়ে গিয়েছিলাম। এখানে গিয়ে দেখি যে মানে অনেক সব বাচ্চারা রেডি টেডি হয়ে, ওদের ক্লাসের ওর অনেক ফ্রেন্ডরা রেডি টেডি হয়ে আসছে ডিসপ্লের জন্য, প্যারেডের জন্য। আমার ছেলে তো এসে আবার আফসোস করতেছে আমি কেন প্যারেডে নাম দেই না, ডিসপ্লেতে নাম দেই না। আমাকে বারবার বলতেছিল যে তোমারই দোষ, তুমি আমাকে নাম দিয়ে দাও নাই। কারণ আসলে এগুলো রিহার্সেল করতে অনেক কষ্ট, যার কারণে আমি দিয়েছিলাম না। যেহেতু আমি 2টো বাচ্চা নিয়ে সবসময় স্কুলে আসা যাওয়া করা লাগে, আর এখানে অনেক দুপুর বিকাল পর্যন্ত প্র্যাকটিসের জন্য বসে থাকা লাগে, যার কারণে আমি ওর নাম দিয়েছিলাম না। কিন্তু দেখলাম ও খুব কষ্ট পেয়েছে, যেতে নাম দিতে পারেনি। যাই হোক, আগামী বছর চেষ্টা করব যে ওর যদি যে কয়টা থাকে সবগুলোতেই নাম দেওয়ার। আসলে এগুলো দিয়ে বাচ্চাদের উৎসাহ করাটাও একটুই, আমার তো মনে আছে আমি ছোটোবেলায় কিছুতেই নাম দিতাম না, কারণ আমি লজ্জা পেতাম, ভয় পেতাম। আর আমার ছেলে দেখতেছি পুরোই উল্টো, সে সব কিছুতেই নাম দিতে চায়। কিন্তু তাদের ক্লাসে শুধু একটাই আইটেম ছিল, যেটা বিস্কিট দৌড়, যার কারণে ও একটাই নাম দিতে পেরেছিল। কয়েকটা থাকলে ও মনে হয় সবগুলোই দিত। আমাদের টাইমে তো আমরা লজ্জাই পেতাম, শুধু কোনো কিছুতে নাম দিতাম না। আর এখনকার বাচ্চারা কত ফাস্ট, যে নাম দিতেছে, নাম দেওয়ার পরেও একটা ঝামেলা আছে যে কিছু না পেলে তো কান্নাকাটি করে, যে মানে এমন অবস্থা করে। আমি তো লাস্টে চিন্তা করি যে স্কুলে আসাই ভুল হয়ে গেছে, যে এত কান্না দেখে।